আজকের লেকচারে আমরা আরেকটা প্রবলেম নিয়ে চলে এসেছি, থিওরি অফ কম্পিউটেশনস, যেটা কিনা CC40 ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্স একটি প্রশ্ন। এখানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কেন সুন্দর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে একটা গ্রামার তোমাকে দিয়ে দিয়েছে, সেখান থেকে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা তোমাদের লিখতে হবে। এটার আগে আমি মোস্ট প্রবাবলি পার্ট আমাদের 10খানা পার্ট আমাদের চলে এসছে আমাদের প্লেলিস্টে, খুব ভুল না করলে। তারা তোমরা এটা আগের প্রশ্নগুলো দেখোনি, কিরকম ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে চলেছে 2024-এর। এই তোমাদের পরীক্ষার ডেট হয়তো 5 তারিখে দিয়ে দিয়েছে, তোমরা যারা দেখছো এখন এই মোমেন্ট অফ টাইমে দাঁড়িয়ে। তো 2024-এর যে পরীক্ষায় 5 তারিখের ডেটে যে পরীক্ষাগুলো হবে এই পরের মাসে দাঁড়িয়ে, আজ জুন, তোমরা জুলাইতে পরীক্ষা দেবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমাদের কিরকম ধরনের প্রশ্ন বা আগামী দিনেও যারা দেখবে তাদের প্রশ্ন কিন্তু এগুলোর বেসিসেই আসবে। নট অনলি এই পরীক্ষা, এর আগের পরীক্ষাতেও কিন্তু এরকম ধরনের কিন্তু ভিডিও কিন্তু তোমরা মানে প্রশ্ন কিন্তু তোমরা এরকম ধরনের ভিডিওতে যেগুলো রয়েছে সেগুলো তোমরা পেতেই পারো। তো কি বলছে, প্রথমে বেসিক গুলোকে দেখে নিন। গ্রামার দিয়ে দেওয়া রয়েছে, ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন তোমাদের লিখতে বলেছে। যারা এখনো জানো না ল্যাঙ্গুয়েজ কাকে বলে, গ্রামার কাকে বলে, আমি বলবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে বা আমাদের আই বাটনে আমি এই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। যারা একদম ডাইরেক্টলি এরকম ধরনের ভিডিও এসে দেখছো কিন্তু বেসিক কনসেপ্টটাই ক্লিয়ার নেই, আগে প্লেলিস্টটাকে ভিজিট করো, গিয়ে বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো, নাহলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে না। খুব ইম্পর্টেন্ট কথা। তো সেই সূত্রে দাঁড়িয়ে ওটাকে দেখে কনসেপ্টগুলো কাকে বলে, গ্রামার, প্রত্যেকটা গল্প কি বলছে, গ্রামার কাকে বলে, এবং তারপরে কিন্তু তোমরা এরকম এসে ভিডিওগুলোকে দেখে তোমাদের কনসেপ্টটাকে আরো তপ্ত করে নাও। বুঝতে পেরেছো? তো সেই সূত্রে যে গ্রামার কনসেপ্টটা ধরে নিলাম তোমরা জানো। তাহলে কি বলেছে, গ্রামারে আমাদের চারটে আমরা অলরেডি জানি যে আমাদের টার্মিনাল, নন টার্মিনাল, প্রোডাকশন রুলস আর স্টার্টিং সিম্বল আমাদের থাকে, বা স্টার্টিং ভেরিয়েবল বলতে পারো। তো এখানে বুঝতেই পারছো যে এস হচ্ছে আমাদের নন টার্মিনাল। যদি এনটি লিখে আমরা লাস্ট লেকচারে এইগুলো লাস্ট প্রবলেমে আমরা দেখেছি, যা এখনো দেখতে পারো গিয়ে। এটা হচ্ছে আমাদের টার্মিনাল সিম্বলস, আর এটা হচ্ছে আমাদের প্রোডাকশন রুলস, আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং। এস হচ্ছে আমাদের স্টার্টিং আমাদের গল্প বলে দিয়েছে। তো সেই সূত্রে গেলে ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে আমাদের একটা গ্রামার থেকে দেখে আমাদের বলতে হবে। এটা কখনোই পসিবল না একটা গ্রামার থেকে দেখে আমরা ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যারা খুব প্রফেশনাল এটা নিয়ে অনেক বছর ধরে আছে। তাছাড়া আমরা কি করে করবো, একদম বেসিক লেম্যান অ্যাপ্রোচ ইউজ করব। আমরা এখানে প্রোডাকশন রুলস গুলোকে ভালো করে আইডেন্টিফাই করবো। প্রোডাকশন রুলসে কি বলেছে, হয় বলেছে S0 S1, তাহলে এসটা হচ্ছে আমাদের নন টার্মিনাল, আর এখানে 0 S1 ইজ আ টার্মিনাল, আর এস ইনবিল্ড হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বল। আরেকটা দেওয়া আছে এমটি, মানে এই ই মানে এমটি বলতে পারো, বা এটাকে আমরা এপসাইলনও বলে চলি। তো এটা ল্যাঙ্গুয়েজ বানাও। তো আমি প্রথমে কি করলাম, সিম্পল এস হচ্ছে স্টার্টিং ভেরিয়েবল। ভালো কথা, এস এর মধ্যে আমরা 0 S1 পুট করো, যেহেতু এস যেহেতু নন টার্মিনাল, এগুলো রিকার্সিভ ভেরিয়েবলও বলা হয়, মানে এর মধ্যে আমরা ভ্যালু পুট করবো। তাহলে ফার্স্ট স্টেপে আমরা পুট করে কি পেলাম, 0 S1, প্রথমবার আমরা পুট করলাম 0 S1। আবার এই এস এর মধ্যে ভ্যালু পুট করো, কি পুট করবে, একই তো। আর হয় তুমি 0 S1 পুট করতে পারবে, হয় এমটি বা এপসাইলন পুট করতে পারবে। এটাই কিন্তু বেসিক আমি এই গ্রামার ভিডিওগুলোতে আমরা অলরেডি কিন্তু ডিসকাস করেছি। তো আগে তো 0 1 ছিলই, তো 0 1 0 থাকবেই এখানে, আর এস এর জায়গায় কি চলে আসবে, 0 S1 হয়ে যাবে। আমি মোটামুটি 3টের মতন করো। হয় এরপর নেক্সট কি করবো, ধরে নাও আমি করলাম, ফের আমরা এই এস এর জায়গায় পুট করলাম 0 S1। তো দুটো 0 তো আগে ছিলই, দুটো 1 তো আগের স্টেপে ছিলই, আর মাঝখানে পড়ে গেল 0 S1 হয়ে গেল। 3টে করে বেশি করি না। তারপরে আমি এই এস এর জায়গায় আমি এমটি বলতে পারো বা এপসাইলন পুট করলে কি হবে, 0 0 0 1 1 1। ছোটই করে দেখলাম, বেশি বড় করলাম না। তোমরা এরকম যত ইচ্ছা বড় করতে পারো, এরপরে দুটো কিন্তু স্টেপ করতে পারো বা আরো জিনিসটাকে বড় করতে পারো, কিন্তু আলটিমেটলি দেখবে যদি তুমি বড় করো না কেন, এখানে একটাই গল্প তুমি পেয়ে যাবে যে এখানে নাম্বার অফ 0, এই যে নাম্বার অফ 0 মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ 1। এটাই ল্যাঙ্গুয়েজটা বলে, নাম্বার অফ 0 মাস্ট বি ইকুয়াল আমি লিখলাম ইকুয়াল টু নাম্বার অফ 1। তাহলে এরকম ধরনের, মানে এই গ্রামারটি এরকম ধরনের স্ট্রিং প্রোডাকশন করছে যেখানে কিনা ইকুয়াল নাম্বার অফ 0 অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ 1 আসছে। তাহলে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা কি হবে, এখান থেকে আমরা কি লিখবো, আমরা ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন লিখবো। তো ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন এর মানে লিখবে n ইজ ইকুয়াল টু, দেখো 0 ফলোড বাই 1, প্রথমে 0, তারপরে এখানে এরকম কোনো হচপচ হবে না, মানে 0 1 0 1 এরকম হবে না কোনোভাবে, মানে 0 1 0 1 এরকম কিছু হচপচের কোনো গল্প নেই। যা হবে 0 আগে হবে, তারপরে 1 হবে। তাহলে 0 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n, মানে n পাওয়ারে কেন লিখছি, অতগুলো টাইম 0 হতে পারে, পাওয়ারে লেখা মানেই অতগুলো টাইম, যেগুলো বেসিক আমি বলেছি। আর তাছাড়া এরকম লিখবে n কি হবে, দেখো আলটিমেটলি এখানে 0 হতে পারে। আলটিমেট সব থেকে বেস্ট ক্রাইটেরিয়া কি আছে, দেখো আমি যদি ডাইরেক্টলি এসে যদি আমি এপসাইলন বসিয়ে দিই,
তাহলে মানে কি আমাদের এমটি স্ট্রিং, তাহলে 0 হতে পারে, তাহলে মানে এরকম লিখবে n মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন। লিখলে একদম ফুল একদম 3 তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল এই লেকচারটা বা বলতে পারো এই প্রবলেমটার একটা সুন্দর সলিউশন। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।